নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়েই বহু বছর ধরে ব্যস্ত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এতকাল চোখে পড়েনি। সাংস্কৃতিক অঙ্গনে তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। তাকে রাজনীতির পথে ধাবিত করেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী। এই রহস্য মানব নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করেন। নতুন দলের জন্য ইলিয়াস কাঞ্চনকে নিয়মিত অর্থ যোগান দিতেন। এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এসব তথ্য। গ্রেপ্তার এনায়েত করিমকে বুধবার 48 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত। পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য বেশিরভাগ অর্থই যোগান দিতেন রহস্যময় এই মার্কিন নাগরিক। মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ বলেন, ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে। দল গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এনায়েত এই দলে প্রতি মাসে 3.5 লাখ করে টাকা দিতেন। বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে জোগাড় করতেন। ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে থাকায় এ তথ্য তার বক্তব্যের মাধ্যমে যাচাই বাছাই করা সম্ভব হয়নি। এনায়েতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে একজন কর্মকর্তা বলেন, এনায়েত বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এসে 6 ও 7 সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে তিনি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থান করতে থাকেন। ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এরই অংশ হিসেবে তিনি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সখ্য গড়ে তোলেন। তাকে দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।